অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। রুদ্র, এসো বাবা, এসো এসো, বসো। এত খাবার আমি একা খাবো নাকি? বাবা, কই আর এত খাবার? তুমি কত বড় বাড়ির ছেলে, সেখানে কত ভালো মন্দ খাওয়া। এই সমস্ত খেতে তোমার খুব কষ্টই হবে রুদ্র। আমার যতটুকু সাধ্য আমি সেই মতো চেষ্টা করেছি। বাবা, খাও না, খাও, খেতে শুরু। তুমি এসব কি বলছো? তুমি ভালোবেসে আমাকে যা খাবে সেটাই আমার কাছে অনেক। খাও। রুদ্র, এই মাছটা একটু নাও। এত টেস্টি খাবার, আমি তো সবকিছু খেয়ে যাবো, কিন্তু মনে হচ্ছে না আমার পেটটা ফেটে যাবে। তুমি খাও, আমি একটু আসছি। ওকে একটু দেখ। আচ্ছা মা। কি আমার মিষ্টি? কেন, তুমি তো মিষ্টি খেতে ভালোবাসো। নিশ্চয়ই দেবী বলেছে না? তুমি দেখছো বাবা, আজ বাড়িতে কত আনন্দ, সবাই কত খুশি, কিন্তু দিয়াকে না পাওয়া পর্যন্ত এই আনন্দ যে বৃথা বাবা। আমি যে কিছুতেই শান্তি পাচ্ছি না, কিছুতেই না। তোমাকে তোমার বোন দিয়ার সাথে সব রকম সম্পর্ক ছেদ করতে হবে। বসো, আমি আসছি। দিয়ার ব্যাপারে একবার মায়ের সঙ্গে আমাকে ভালো করে কথা বলতে হবে। এই নাও, হাতটা ধুয়ে নাও এখানে। ব্যাস হয়ে গেছে, থ্যাংক ইউ। এই না, আবার পায়েস? খাও। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ঠিক আছে, পুরোটা খাবে কিন্তু। হ্যাঁ, আমি আসছি। কোটা আমি কিন্তু আর কিছু খেতে পারবো না কাকিমা। আসছি আসছি। এই তোমার রান্নাঘরে যাচ্ছে, এই সময় কথাটা বলে নেওয়া উচিত। দেবী, এখন কাকিমাকে দিয়ার ব্যাপারে কিছু বলো না। আপনি কি করে জানলেন যে আমি মাকে দিয়ার ব্যাপারে কথা বলবো? তোমার মুখ দেখে আমি বুঝতে পারি তুমি কি ভাবছো। কাকিমা অলরেডি টেনশনে আছে, আর টেনশন বাড়িয়ে লাভ নেই। বরং আমরা যদি ভালো স্বামী স্ত্রী আচরণ করতে পারি, কাকিমা বেশি খুশি হবে। রুদ্রবাবু আমাদের পরিবারের কথা সমানভাবে ভাবেন। এসো এদিকে। ওদের দুজনকে দেখলে চোখটা জুড়িয়ে যায় না রে চূর্ণি? রুদ্র খুবই ভালো ছেলে, তাই না? খুব। চূর্ণি, জানিস আমার মেয়েটা না জীবনে অনেক কষ্ট করেছে রে।
অনেক। এই বয়সে বাবাকে হারিয়েছে, গোটা সংসারটার হাল ধরেছে। এখন রুদ্র ওকে যদি একটু ভালোবাসে, একটু যত্ন করে, আমি শুধু এইটুকু চাই, শুধু এইটুকু। চুন্ডি, চুন্ডি, ওই তো অরূপ এসে গেছে। অরূপ, এসো। দেখো কারা এসেছে। দেবী আর রুদ্র অষ্টমঙ্গলা এসেছে। তাতে অত আদিক্ষেতা করার কি আছে? আমার তো চোখ আছে, আমি তো দেখতে পাচ্ছি। আর তাছাড়া তোমাদের বাড়িতে কে এসছে না এসছে তাতে আমার কিচ্ছু যায় আসে না। খিদে পেয়েছে আমার, খাবারটা রেডি করো। অরূপদা রুদ্রবাবুকে পছন্দ করেন না, ওনাদের সম্পর্কও ভালো নয়। এখন কিছু যেন গোলমাল না বাঁধে। প্লিজ আজ আপনি কোনো ঝামেলা করবেন না। অরূপদা, হ্যাঁ তোমাকে তো এখন দাদাই বলা উচিত। আমরা দুজনেই এখন এই বাড়ির জামাই। তো বলছিলাম কি, আমাদের অফিসে যা ঝামেলা ছিল সেগুলো মিটিয়ে নিলে ভালো হয় না? কি বলো? হ্যাঁ ম্যাডাম, দেবী আর রুদ্রের ওপর আমি নজর রাখছি, আর দিয়া এই বাড়ির কোথাও লুকিয়ে আছে কিনা সেটাও আমি খেয়াল রাখছি। আপনি কিছু চিন্তা করবেন না ম্যাডাম, আমি কিছু জানতে পারলেই আপনাকে ইনফর্ম করব। ওকে ম্যাডাম, ওকে। তুমি ঠিকই বলেছো ব্রাদার, আমরা হলাম গিয়ে এখন ভাইরা ভাই। হ্যাঁ, আমি কিন্তু তোমার বড় ভাইরা ভাই, বড়। ছেলেটা কদিন ওখানেই থাকবে, কিভাবে থাকবে কে জানে। রুদ্রকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে জানো। দেখো ওদের ঘরটা তো আমাদের ঘরের মতো নয়। রুদ্র কিভাবে থাকবে বলো তো? ওকে তো আলাদা কোনো ঘরও দেবে না। কাকুজি, অত চিন্তা করো না। দেখো, রুদ্র তো ওদের বাড়ির জামাই, সৌম্যতা ঠিক আদর যত্ন করবে, তুমি দেখো। ওরা কি করবে আমার খুব ভালোভাবে জানা আছে। দেখো দিদি, বলছি দেখো, ওখানে তো দেবী মা আছে, ও ঠিক রুদ্রর খেয়াল রাখবে গো। তুই তো দেবী বলতে অজ্ঞান ভাই, তোরা তো ওর কোনো দোষই দেখতে পাস না। কিন্তু না, আমার কারোর উপর ভরসা নেই। যার উপরে ভরসা করেছিলাম সে তো চোখ খুলে দিয়ে গেছে। আমার মুখে কালি লাগিয়ে কোথাও লুকিয়ে বসে আছে কে জানে। এখানে আবার কি আলোচনা হচ্ছে? দিদি দেখো, দেবী কিন্তু আর 5 জনের মতো নয় গো। মানে তুমি নিজে ভেবে দেখো, ওকে আমরা বারবার ভুল বুঝেছি আর ও কিন্তু বারবার নিজেকে প্রমাণ করেছে। সেই প্রথম দিন আমাকে বাঁচানো থেকে শুরু করে আজ অবধি। এই মেয়ে, কি খাওয়াচ্ছ সব? কিছু বোঝে না, জানে না, ভুলভাল ওষুধ খাইয়ে অসুস্থ করে ফেলেছে ভাইকে। ও যেটা করেছে জেনে বুঝেই করেছে। ও যে ঘরোয়া টোটকা বানিয়ে আপনাকে খাইয়েছে সেটা হাই প্রেশারের মহৌষধ। আমি তো বাইরে তুলসী মঞ্চে প্রদীপ জ্বালাতে গেছিলাম, সন্ধে হয়ে গেছে বলে। এই টাকাটা একমাত্র তোমার পক্ষেই চুরি করা সম্ভব। আমি টাকা নিতে, আমি আর সত্যি তো বারবার দেবীকে দোষ দেওয়া হয়েছে, কিন্তু ওই মেয়ে বারবার নিজেকে ঠিক প্রমাণ করেছে। বাবা আর মা যাই বলুন না কেন, আমি কিছুতেই দেবীর প্রতি পিসিমার মন নরম হতে দেব না। কোনো না কোনোভাবে আবার ঠিক বিষিয়ে তুলবই। এসো রুদ্র, এসো। আয় দেবী, আয়, এসো। আসুন। এটাই তোমাদের ঘর।
তোমরা এখানেই থাকবে। বসো না। হ্যাঁ। ঠিক আছে, তাহলে তোমরা এবার ফ্রেশ হয়ে নাও। রুদ্র, আমি জানি তোমার এরকম ঘরে থাকতে একটু অসুবিধা হবে, কিন্তু কি করবে বলো, মানিয়ে নিও। আরে বারবার তোমরা আমাকে এইভাবে কেন বলছো? আমি তো বলছি আমি আমার পরিবারের সাথে যেখানে থাকি সেটাই আমার কাছে স্বর্গ। আর নিজেদের লোকেদের সাথে থাকতে আবার প্রবলেম হতে পারে নাকি? যাক, শুনে খুশি হলাম। দেবী, একটু এদিকে শোন। একটা না সমস্যা হয়েছে। কি সমস্যা? আরে তোরা তো স্নান করবি, কিন্তু বাথরুমে না জল পড়ছে না। আমি অবশ্য রান্নাঘরের দিকে যে কলটা আছে না, ওখানে বালতি মগ সব কিছুই রেখে দিয়েছি, কিন্তু রুদ্র তো মনে হয় শাওয়ারে স্নান করার অভ্যেস। ও যে কি করে ওখানে। আমার কোনো প্রবলেম হবে না, আমি ঠিক ম্যানেজ করে নেব। তুমি কোনো চিন্তা করো না চন্ডিদি, আমি ঠিক একটা ব্যবস্থা করে নেব। আমি এমন শাওয়ারের ব্যবস্থা করব যা রুদ্রবাবু আগে কখনো দেখেননি। সেটা আবার কিরকম শাওয়ার দেবী? তার জন্য তো আমার সাথে যেতে হবে। চলুন চলুন, আসুন না। দেবী, দেবীটা এখনো ছেলে মানুষই রয়ে গেল। আসুন, এখানে আপনাকে স্নান করতে হবে। 1 মিনিট। আমি আপনার শাওয়ারের ব্যবস্থা করছি। দেবী, তুমি এটা কি করতে চাইছো? আপনি দেখুনই না। নিন, আপনার শাওয়ার রেডি, স্নান করে নিন। বাহ দেবী, কি হলো? এই জল বন্ধ হয়ে গেল কেন? এ কি? আরে বাবা, কি জ্বালা করছে! আমি কিছু দেখতে পাচ্ছি না তো। দেবীকে ডাকবো না? দেবী! কি হয়েছে রুদ্রবাবু, আপনি এরকম চেঁচামেচি করছেন কেন? দেবী, এখানে জল বন্ধ হয়ে গেছে, আমার চোখে সাবান ঢুকে গেছে, আমি কিছু দেখতে পাচ্ছি না, জ্বলছে, প্লিজ তুমি আমাকে হেল্প করো। জল বন্ধ হয়ে গেছে? আপনি ঠিকভাবে দেখুন, এরকম তো হওয়ার কথা নয়। আরে দেবী, আমি দেখতেই পাচ্ছি না তো, আমি কি করে দেখবো? আমি এখন কি করব? কি করবো বলো, আমি বুঝতে পারছি না, আর চোখ জ্বালা করছে, প্রচুর জ্বালা করছে। আমি কি আসবো? দেবী, তুমি না এলে আমাকে হেল্প করবে কি করে? প্লিজ এসো, তাড়াতাড়ি এসো। কিন্তু আমি কি?
দেবী কোনো কিন্তু না, তুমি প্লিজ তাড়াতাড়ি এসে হেল্প করো আমায়, আমি কিছু দেখতে পাচ্ছি না, চোখ জ্বালা করছে। আচ্ছা বেশ বেশ, আমি আসছি, আমি আসছি। আমি আসছি কিন্তু। আরে এসো এসো, তাড়াতাড়ি এসো, জলের ব্যবস্থা করো। আসছি আসছি। আচ্ছা আপনি কি উঠুন দেখি, একটু উঠুন, পাইপটা চেপে আছে আপনি। আচ্ছা বেশ, এবার আপনি তাহলে স্নান করুন। থ্যাংক ইউ দেবী, থ্যাংক ইউ। মন বোঝে না বোঝে না বোঝে না, মন বোঝে না বোঝে না। তুমি যে মানুষটাকে ভালোবেসেছিলে, তোমার নিজের দি ভাই, তাকে বিয়ে করে এখন সুখে সংসার করছে। ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনায়, গড়বো ভিটে খুশি রিটে সঙ্গী হবি আয়। কলের পাড়ে জলের ধারা, ঘরের পরে তুই, চারটে হাতে খেলনা পাতে এক জোড়া চড়ুই। সে ভাবনারা চোখ খোলে না, ও মন বোঝে না বোঝে না বোঝে না, মন বোঝে না বোঝে না। তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো, শ্রদ্ধা করো, বিশ্বাস করো, সেই তোমার এত বড় সর্বনাশ করে ফেলল। দেবীর সংসারটাকে থিতু করতে গেলে ওকে আমাদের ত্যাগ করতেই হবে, চূর্ণি ত্যাগ করতেই হবে। কি করছিস, কি করছিস কি ওখানে? কিছু না মা। ও মা, মা তুমি আমার কথাটা একবার বিশ্বাস করো, আমি সত্যি কিছু করিনি মা। বিশ্বাস, বিশ্বাস তোকে তোকে আমি বিশ্বাস করি না দিয়া। যা সর্বনাশ করার সবটাই করে দিয়েছিস, কিন্তু আর নয়, আর কখনো নয়। খাবার রেখে গেলাম, খেয়ে নিবি। আর একটা কথা, আমার একটা কথা তুমি মাথায় ঢুকিয়ে নাও, কোনোভাবে ঘর থেকে বেরোবার কথা তুমি মনেও আনবে না। আমি চাই না যে রুদ্র আর দেবীর জীবনে তুমি কোনোভাবে আর আসো। অনেক অনেক কষ্টের পর আমার মেয়েটার জীবনে একটু সুখ এসেছে। আমি চাই না যে তোর জন্য ওর জীবনে কোনো রকম অন্ধকার নেমে আসুক। কথাটা মনে রাখবি। দেবীকে কোনোদিনও চেয়েছিল তোমার সাথে রুদ্রর বিয়ে হোক? না 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 না, সেটা কিন্তু প্রথম থেকেই চাইনি। তোমাকে নিজের পথ থেকে সরিয়ে যার সবচেয়ে বেশি লাভ, সেই কাজটা করেছে, সেটা আর কেউ নয়, তোমার নিজের দি ভাই। আমি চাই না যে রুদ্র আর দেবীর জীবনে তুমি কোনোভাবে আর আসো।